হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল মেনু, যেটা তোমরা অবশ্যই একবার খেয়ে দেখবে। মাছ মাংস ভুলে যাবে চ্যালেঞ্জ। সোজা চলে গেলাম পটলে। আজকের মেনু হচ্ছে পটল। চলো দেখে নেওয়া যাক পটলটা দিয়ে কি করি। প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে নেব অল্প পরিমাণ জিরে, দুটো শুকনো লঙ্কা, অল্প একটু চারমগজ। একসাথে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। যখন দেখব চারমগজগুলো ফটফট করে ফাটছে, বাদামের মতো হয়ে গেছে, তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার আলুটা ভাজা হয়ে গেছে। আলুটাকে আমি এবার তুলে নেব। তুলে নিয়েছি। এবার এই কড়াইতে আমি আর তেল দেব না, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল। পটলের ওপর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ। এটাকেও ভালো করে ভেজে নেব। বন্ধুরা আমার পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটাকেও আমি তুলে নেব। এবার এই কড়ার মধ্যেই আরেকটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের ওপরে দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি। চিনি ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। এই যে একটা এলাচ, লং আর দারচিনি। মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ নুন। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে নিয়ে নেব একটা মিক্সির বাটি। তার মধ্যে এই যে ভেজে রাখা জিরে, চারমগজ আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে দেব। তার সাথে আদা রসুন, এই যে আদা আর রসুন একসাথে দিয়ে দেব। দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটা ভাজা হোক। দেখো বন্ধুরা, আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার পেঁয়াজ আর টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, আর একটু ভাজবো। পেঁয়াজ আর টমেটো ভাজার পরে আমি এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হলুদ, একটু ভেজে নেব।
আর এর মধ্যেই দিয়ে দেব আমার বেটে রাখা পেস্ট। মধ্যে দিয়ে দেব পেস্টের বাটিটা ধুয়ে একটু জল। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলার থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন। এই সয়াবিনটা আমি সিদ্ধও করিনি, গরম জলেও ডোবাইনি, কাঁচা মানে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে আমি এটাকে দিয়ে দেব। প্রায় আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে ঠান্ডা জলে। একদম নরম হয়ে একটা ফেনা ফেনা বেরিয়ে গেলে 2-4 বার ধুয়ে তারপর সয়াবিনটাকে ইউজ করতে হবে। আর মশলার সাথে সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে সয়াবিনটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। একসাথে 5 মিনিটের মতো কষাবো। সয়াবিন, আলু, পটল ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার কষানোটা কত সুন্দর হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল, যাতে আলুটা আর পটলটা সিদ্ধ হয়। একদম অল্প পরিমাণ জল দিলাম, দিয়ে এবার একটা থালা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা 10 মিনিট পর চলে এসেছি, দেখি রান্নাটা কতদূর কি। বন্ধুরা আলু পটল সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেব। যে সুপ্রিয় মাছ মাংস ছাড়া খেতে পারে না, তো আমি তাকেই আগে টেস্ট করার জন্য দেব, দেখি সে খেয়ে কি বলে। আশা করছি মাছ মাংস লাগবে না। সুপ্রিয়কে গিয়ে এটা দিয়ে আসি। সুপ্রিয়, তোমার জন্য নিয়ে চলে এসেছি, খেয়ে দেখো তো। খেয়ে আমাকে বলো কেমন হয়েছে। ভালো বেরিয়েছে, ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি দারুণ। তো বন্ধুরা, যে সুপ্রিয়র সমস্ত কিছু খাওয়া দাওয়া নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতানি, তো সেই সুপ্রিয়র সত্যি ভালো লেগেছে। তো ও একদম তৃপ্তি করে এই যে বসে বসে খাচ্ছে। যাই হোক, ও ঠান্ডা তো সব ঠান্ডা, ওই হচ্ছে গন্ডগোল করে। তো সত্যি বন্ধুরা, যারা মানে রেগুলার মাছ মাংস ডিম ছাড়া খেতে পারে না, অথচ মানে রান্না করতেও ভালো লাগছে না বা কিছু, তারা একবার এইভাবে সবজি করে খেয়ে দেখতে পারো। অবশ্যই তোমাদের অসাধারণ লাগবে, এটুকুর গ্যারান্টি আমি দিতে পারি। এটা ভাত বা রুটি যাই খাও না কেন, তার সাথে এটা পুরো জমে যাবে।